হুসাইনের কাছে চিঠি পাঠায় দাও, তুমি হুসাইনকে জানায় দাও হুসাইন যেন কুফাতে না আসে, আসলে তাকে হত্যা করে ফেলা হবে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত মুসলিম ইবনে আকিলের আগের চিঠি পেয়ে অনেক আগে রওনা হয়ে গেছেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ৯ মুহররম রাতে কারবালার ময়দানে পৌঁছলেন, কারবালার ময়দানে অবস্থান করলেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের কোনো প্রস্তুতি ছিল না, তিনি যুদ্ধের উদ্দেশ্যে আসেও নাই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ৯ জিলহজ ৯ মুহররম হযরত হুসাইন কারবালার ময়দানে আসলেন, আসার পর উবাইদুল্লাহ বিন জিয়াদ তাকে পাকড়াও করে ফেললেন ওই স্থানে। পরের দিন যখন ১০ মুহররম হয়ে গেল, ১০ মুহররমের দিন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে উবাইদুল্লাহ বিন জিয়াদ যুদ্ধের ঘোষণা দিলেন। যুদ্ধের ঘোষণা দেওয়ার সময় হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলছিলেন যে তোমাদের সাথে আমি যুদ্ধ করতে চাই না, তোমাদের সাথে আমি যুদ্ধ করতে চাই না, তোমরা আমাকে ইয়াজিদের কাছে নিয়ে যাও। না, ইয়াজিদের কাছে নিয়ে যাওয়া যাবে না, তাহলে তোমরা আমাকে আমার রাষ্ট্রে ফিরে যেতে দাও। না, তাও যাওয়া যাবে না, তাহলে তোমরা আমাকে এমন একটা মুসলিম রাষ্ট্রে যেতে দাও, আমি সেখানে সাধারণ মুসলমান হিসেবে বসবাস করব, ওখানে যাইতে দাও। তাও যাইতে দিল না। মুসলিম হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এইভাবে আটকানো হইল। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে বাকি রইল না, আমার স্বপ্নের যে ব্যাখ্যা, আমি যে স্বপ্ন দেখেছি স্বপ্ন হয়তো বা সত্যি হইবে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই তার সাথে যে সফর সঙ্গী ছিল মাত্র ৭২ জন কারবালার ময়দানে অবস্থান করতেছিল। ৭২ জনের ভিতরে ৪০ জন ছিল পুরুষ, আর নারী এবং শিশু ছিল ৩২ জন। তারা ঘরের ভিতরে অবস্থান করলেন। ১০ মুহররমের দিন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে, কারবালার ময়দানে যুদ্ধ শুরু হয়ে গেল। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যে ৪০ জন লোক ছিল, ৪০ জন শহীদ হয়ে গেছে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কামরার ভিতরে চলে আসে। আসার পর বলতেছে, বিবি আমার আর বেঁচে থাকার কোনো সম্ভাবনা নাই, আমি যুদ্ধের ময়দানে চলে যাইতেছি। বিবি ডাক দিয়ে বলে, আপনি যুদ্ধের ময়দানে যান, কোনো সমস্যা নাই, কিন্তু একটা কথা, এই আমার একটা প্রশ্ন আছে, আমার একটা কথা আছে। এই যে আমাদের ছেলে পানি পিপাসায় পিপাসিত হয়ে আছে, পানি লাগবে, পানি অবস্থায় মারা যাবে এমন অবস্থা হয়ে গেছে, আপনি একটু পানির ব্যবস্থা করে দেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তার সন্তানকে সাথে নিয়ে বের হয়ে গেছেন, তাঁবু থেকে বের হয়ে গেছে। বের হয়ে বলতেছে, এই যে দেখো আমার নাবালক শিশুর পানির পিপাসায় পিপাসিত হয়ে আছে, আমার নাবালক ছেলেকে একটু পানি পান করাই, তোমরা সরে যাও। এই ফোরাত নদীতে অসংখ্য পানি ও জোয়ার হইতেছে, এই পানি আমার ছেলেকে একটু পান করাতে চাই। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কথা তারা শুনলেন না। অপর দিক দিয়া তীর মেরে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সন্তানকে শহীদ করে দেওয়া হয়েছে। শহীদের রক্ত হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তার নিজের সন্তানের রক্ত চোখে মুখে মাখতে লাগলেন। মেখে আবার তার তাঁবুর ভিতরে আয়েশা বলে, বিবি এই যে তোমার ছেলে এমন পানি পান করেছে, আর জীবনে তার পানি পিপাসা লাগবে না, আমি যাই, তুমি থাকো। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বের হয়ে গেলেন। বের হয়ে যাওয়ার পর কারবালার ময়দানে জোহরের আগ মুহূর্তে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ফুরাতের যে অংশ ছিল ওই অংশটুকু তিনি জয় করে ফেললেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ফুরাত থেকে মিষ্টি হিসেবে পানি উঠাইলেন, উপর দিক দিয়ে খাবে। এমন অবস্থায় হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দেখলেন যে কিছুক্ষণ পূর্বে আমার সন্তান পানি খাবে বলে অবস্থা খারাপ, আর এই পানি আমি এখন কিভাবে খাই? ৪০ জন সাহাবী মারা গেল, আমার সফর সঙ্গী মারা গেল, তাদেরকে এক ফোঁটা পানি দিতে পারি নাই। এই পানি আমি আমার হুসাইনের গলা দিয়ে নামবে না, পানি ফালায় দিলেন। এক পর্যায়ে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তীর এবং তরবারি দ্বারা তার মস্তকটাকে আলাদা করে দেওয়া হলো এবং মদিনার থেকে ওই কারবালার ময়দান থেকে জিয়াদের কাছে শামে অর্থাৎ ইয়াজিদের কাছে এই মাথা মুন্ডু নিয়ে যাওয়া হইল। নিয়ে যাওয়ার পর ইয়াজিদ এরকম মসনদে বসা, মাথাকে সামনে রাখা হয়েছে। রাখার পর বলতেছে যে এটা হুসাইনের মাথা। হযরত ইয়াজিদ